আমাদের একটাই পরিচয়, আমরা মুসলিম, আমরা রাসূল ছাড়া আমরা এখানে কোনো ভেদাভেদ না রেখে সবাই ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের এই দুর্দিনে আমরা পাশে থাকবো। এবং আপনাদের কাছে দুটি আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করবো। একটি হচ্ছে ফিলিস্তিনের ইহুদিদের যত যাবতীয় পণ্য সামগ্রী আছে আমরা আজ থেকে কেউ ব্যবহার করবো না এবং আমাদের পরিচিত কাউকে ব্যবহার করতে দেব না, এ ব্যাপারে আমরা নিরুৎসাহিত করবো। এবং ফিলিস্তিনি ভাই বোনদের এই দুর্দিনে আমরা যারা সাহায্য সহযোগিতার সাধ্যমতো করবেন এবং আমাদের সরকারের কাছে আমি অনুরোধ করছি আমরা যাতে এই ফিলিস্তিনের দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। সার্বিক সহযোগিতা আমাদের নেতৃত্বে যে সরকার রয়েছে তারা ইতিমধ্যেই বিশ্বের সব জায়গায় তারা সুনাম কুড়িয়েছে। আমি বলবো আপনারা ফিলিস্তিনের ব্যাপারে একটা ভূমিকা রেখে আপনারা চিরস্থায়ীভাবে যেমন মানুষের কাছে প্রশংসিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আপনারা এর জাযা খায়ের পাবেন। এবং আপনারা সর্বশেষ এই কথা বলে আমি আমার কথা শেষ করছি, আগামীকাল যে মার্চ ফর গাজার যে আহ্বান জানানো হয়েছে এটা কোন দলীয় প্রেরণা নয়, এটা দল মত নির্বিশেষে সকল মুসলমানদের একটি আকুতি, একটি আহ্বান। আমরা সেই সাদাত থেকে সর্বজোরে আমরা সবাই একত্রিত হব। এই আহ্বানটুকু আপনাদের কাছে রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ঢাকা দক্ষিণের সম্মানিত প্রতিষ্ঠা জনাব মাওলানা মোহাম্মদ তাসকিন সরকার। জনাব মোহাম্মদ মাওলানা তাসকিন সরকারকে তার বক্তব্য প্রদানের জন্য সলিলবন্ধ অনুরোধ করা। إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم। সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বিগত ১.৫ বছর নয় মুসলমানদের সাথে ইহুদিদের গাদ্দারি জন্মসূত্রের কথা। আল্লাহ নবী বলেছেন তোমরা ইহুদি মুশরিকদের খেলতে করো, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সকল ক্ষতিকে বাঁচার জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা যদি 3টি কাজ করি এই অধ্যায় আমরা পাস করবো ইনশাআল্লাহ। থেকে অর্থনৈতিক বয়কটের মাধ্যমে ভাবে দিতে হবে। তাদের লক্ষ্যের মাধ্যমে সারা বিশ্বকে প্রত্যাখ্যান করে যাচ্ছে। আল্লাহ আকবার হাতিয়ার প্রয়োজন নাই, ইমানের প্রয়োজন। ইমানি দাবিদারি মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে সংগ্রামে প্রস্তুত এবং ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। এটি হচ্ছে এই অন্যায় ভারত হত্যার কারণে ফিলিস্তিনের গাজাবাসীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিচারে পাখির মতো নারী পুরুষ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, অথচ মুসলমানরা নাক দিকে ফিরে ঘুমাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল রিজাল আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমিহা। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরা আমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে ওই সমস্ত লোকের পক্ষে
তাদের পক্ষে দাঁড়িয়ে যাও, তাদের পক্ষে যুদ্ধ সংগ্রাম করো। তারা চিৎকার করে বলছে আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিল যালিমাতিহা, ইয়া আল্লাহ এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করে দাও। আজকে শুধু ফিলিস্তিনে নয়, ভারতের ঘটনা ঘটেছে, কাশ্মীরে মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় চীনে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। বিভিন্ন দেশেই মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানদের এই পায়তারা চলছে। এখনই আমরা সতর্ক হই এবং সাবধান হই, তাদের পণ্য বর্জন করি, তাদেরকে অর্থনৈতিক বৈকল্য করতে হলে তারা অবশ্যই বাধ্য হবে ইসলাম মুসলমানদেরকে সম্মান করতে হলে। মুসলমানরা তাদের এই সময়ে এসে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে শক্তি সামর্থ্য আছে, তাদের কাছে আহ্বান করছি, যারা আছে নিগৃহীত হচ্ছে, না খেয়ে আছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের পুলিশ হত্যা করা হচ্ছে, যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা করতে পারছে না, তাদেরকে সাহায্য করুন, তাদের খাদ্যের ব্যবস্থা করুন, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন তাদের সাহায্য সহযোগিতার জন্য। আর যদি আমাদের একটি শরীর না থাকে, একটি বিষয় আমাদের আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খরিব খারিব বুনিয়ানাহুম ওয়া জালদিল আকসাবাহুম। হে আল্লাহ, যারা এই ফিলিস্তিনের জনপদে অত্যাচার চালাচ্ছে, তাদের জনপদকে তুমি ধ্বংস করে দাও। যারা এই অত্যাচার চালাচ্ছে, তাদের হাতের পেশি শক্তি তুমি ধর্ম করে দাও এবং তাদেরকে দুনিয়ার মানসামনে এমন ভাবে অবনষ্ট করো যাতে করে দুনিয়ার কোনদিন তারা মুখ দেখাতে পারবে না। সুতরাং আপনাদেরকে আজকে এই প্রোগ্রামে পৌঁছে দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের মিছিল পরবর্তী সমাবেশ আজকে এখানেই শেষ করছি। ঘোষণা আপনাদের জন্য আগামীকাল 2টা বাজে আগামীকাল সারা দেশে মার সরল গাজা সকল রকম ভেদাভেদ ঘুরে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামীকাল 3টার সময় আমাদের মার সরল গাজা, সেখানে আপনাদেরকে আন্তরিকভাবে অন্যান্য সাথীদের নিয়োজিত থাকার জন্য তিনি তো অনুরোধ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।